সাইরেনের শব্দ কাল বিভিন্ন জায়গাতে হয়তো বাজতে চলেছে, এবং সেই সাইরেনের শব্দ যদি বাজে, আপনারা ব্যক্তিগতভাবে বলছি সেই সময়টা সদ্ব্যবহার করবেন। ভারতের সরকারীয় প্রশাসন যেভাবে যতটা সাহায্য আপনাদের থেকে চায় সেই সাহায্যটা করবে। আগামীকালই কি শুরু হয়ে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ? আগামীকালকেই ভারতের তরফ থেকে কি যুদ্ধ ঘোষণা করে দেওয়া হবে? এই রকম প্রশ্ন এই মুহূর্তে ছোট থেকে বড় সবার মনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, এবং আমরা প্রত্যেকেই এক একজন যুদ্ধ বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠছি। বিভিন্ন রকম মতামত আসছে, আর সেই সকল মতামতের মধ্যে আরও বেশি ইন্ধন যোগাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যম, বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অন্যান্য টিভি চ্যানেলগুলোর বিভিন্ন খবর। সেই সমস্ত খবরগুলো থেকে আমরা ভাবছি যে আগামীকালই হয়তো ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে চলেছে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে ভারতবর্ষের বিভিন্ন শহরে বলা হয়েছে মক ড্রিলের ব্যবস্থা করতে, এবং আগামীকালই অনুষ্ঠিত হতে চলেছে এই মক ড্রিল। এবং এই ব্যাপারটাই মানুষকে আরো বেশি হয়তো আতঙ্কিত করে তুলছে। তারা ভাবছে, সাধারণ মানুষ, যে মক ড্রিল মানেই হয়তো যুদ্ধ শুরু হয়ে যাওয়া। এ রাজ্যেও বেশ কিছু জায়গাতে মক ড্রিলের বন্দোবস্ত করা হয়েছে। আপনারা স্ক্রিনেতে সেই জায়গাগুলো দেখতেই পাচ্ছেন যে কোন কোন জায়গাতে আগামীকাল মক ড্রিল হতে চলেছে। কিন্তু প্রথমেই একটা জিনিস মনে রাখা দরকার, মক ড্রিল মানে কিন্তু যুদ্ধের শুরু হয়ে যাওয়া নয়, বরঞ্চ যুদ্ধ যদি কখনো শুরু হয় তাহলে সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রত্যেকটি মানুষ কিভাবে নিজেদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে পারে, কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে, তার জন্য একটা মহড়া মাত্র। কাজেই এতে ভীত হওয়ার মতো কিছু নেই, বরঞ্চ যদি বিষয়টা সত্যি সত্যি সংগঠিত হয়, অর্থাৎ মক ড্রিল যদি সত্যি এই রাজ্যে অনুষ্ঠিত হয়, কেন্দ্রের সেরকমই নির্দেশ রয়েছে, তাহলে সেই নির্দেশগুলো যথাযথভাবে পালন করে সেই বিষয়ে প্রশিক্ষণ নেওয়াটাই যুক্তিযুক্ত। তাহলে বিপদ এলে পরে আমরা অবশ্যই নিজেদেরকে রক্ষা করতে পারবো। কাজেই এতে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আগামীকাল রাজ্যের বিভিন্ন জায়গাতে মক ড্রিল অনুষ্ঠিত হবে, সেইভাবেই কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, এবং এ সংক্রান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। এবং সেক্ষেত্রে যে অঞ্চলগুলিতে মক ড্রিল অনুষ্ঠিত হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলিকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই রাজ্যের বিভিন্ন জায়গা তার মধ্যে 2টি ক্যাটাগরিতে পড়ছে। সেই জায়গাগুলো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, পরপর সেই জায়গাগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের যে বাসস্থান, আপনাদের যে জেলা, সেই জেলাতে মক ড্রিল অনুষ্ঠিত হবে কিনা। যদি অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসনের তরফ থেকে আপনাদের কাছে সেই রকম নির্দেশিকা যাবে যে মক ড্রিল কখন অনুষ্ঠিত হবে, কিভাবে অনুষ্ঠিত হবে, কারা কারা তাতে অংশগ্রহণ করবেন, এবং আপনাদের কি কি করতে হবে। কেন্দ্র সরকারের তরফ থেকে মক ড্রিলে কি কি করতে হবে সে সংক্রান্ত বিষয়ও বলে দেওয়া হয়েছে। কাজেই রাজ্য সরকারের তরফ থেকে বা স্থানীয় প্রশাসনের তরফ থেকেও হয়তো সেই ধরনের নির্দেশিকাই আপনাদের কাছে যাবে। কাজেই বিন্দুমাত্র আতঙ্ক নয়, ভাববেন না যে আগামীকাল থেকেই যুদ্ধ শুরু হতে চলেছে, বরঞ্চ আপনারা যদি মক ড্রিল অনুষ্ঠিত হয় তাহলে সেই অনুষ্ঠানে আপনারাও নিজেরা সামিল হন এবং শিখে নিন কি করে নিজেদের আত্মরক্ষা করতে হয়। অযথা গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।